বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। এই মুহূর্তে আসলে আমার এক ভাই, তারা আজকে বেশ কয়েকটা সিটিজেন পাত্রী আসছে, তাদের জন্য আমার পাত্র প্রয়োজন। আমি ডিটেলস আলাপ করতেছি। মেয়ে হচ্ছে ডক্টর, পিএইচডি করা মেয়ে। ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর। ওর ও লেভেল এ লেভেল করা সব আমেরিকা থেকেই করছে। বাবা বিজনেসম্যান, সব পরিবারে আমেরিকা সিটিজেন। আর ভাইও থাকে আমেরিকাতে, মাও থাকে আমেরিকাতে। এক্সেলেন্ট একটা পরিবার। ওনাদের ডুপ্লেক্স বাড়ি ঢাকাতে, কয়টা তা বলা যাবে না। তো ভাইয়ের মেয়ে এত মানে ওরা লেখাপড়ায় বেশি অভিজ্ঞতা। একটা পাত্র ফোন দিছে ধরে। হ্যালো, হ্যাঁ ভালো আছি। ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, একটু পাতলা আর কি। তো এই ভাইয়ের একটাই কথা, আমেরিকাতে আছে, উচ্চ শিক্ষা তো আছে। যদি পিএইচডি নাও হয় তাও ইঞ্জিনিয়ার ডাক্তার। মেয়ে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ সাবজেক্ট নাকি সারা ওয়ার্ল্ডে। আমেরিকাতে আমার এখানে অসংখ্য মেয়ে, মেধাবী মেয়ে, তারা আমেরিকার মতো জায়গা যে কত তারা মানে ওই দেশের মানুষকে হারিয়ে ওরাও চলতেছে সম্মানের সহিত, এবং অনেক উচ্চ বেতনের চাকরি করে। এটা অনেক বড় ব্যাপার না? আসলে ওই দেশের মানুষ অনেক দেখলাম যে ভালোই। কারণ আমাদের বাংলাদেশে বিদেশিরা এসে যদি আধিপত্য খাটাইতো, তাহলে কিন্তু আমরা আবার বাংলাদেশের মানুষ তো এটা পছন্দ করতাম না। কিন্তু ওইখানে নিউরোলজির উপরে পড়াশোনা, নিউরোলজি ডাক্তার। তা ওই একটা পাত্রী খুব অস্থির আছে, আল্লাহ তাকে একটা মিলিয়ে দেওয়া আল্লাহ। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কান্তাপা, কি অবস্থা তোমার? আমি এই যে কান্তাপা, আমি একটু ভিডিও কলে আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আবার কে ফোন করলো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন? মোস্তফা, আমি একটু ভিডিও কলে আছি, তো একটু পরে কথা বলি। ওকে, যাক, মোকাশেরে থাকে, ছেলেটা খুব ভালো। এখন এই ভাইয়ের সব রেডি। এখন মেয়ে অনেক বড় মানে আমার মাথা অবাক লাগে। মেয়ে নাকি 20 লাখ টাকার মতো ওই দেশে, বাংলাদেশের টাকায় তার বাড়ি টাড়ি করে ফেলছে। কিন্তু ও কেরিয়ার ঘটতে করতে এখন সে সেটেল যে আমি বিয়ে করব, একদম ছেলেদের মতো তার, যে আমি প্রতিষ্ঠিত হবে তারপরে বিয়ে করবে। কিন্তু ছেলেদের মতো মেন্টালিটি থাকলেও ওই যে লোকে কি বলবে সে কিন্তু পারে। ছেলেরা যেমন এস্টাবলিশ, হাই লেখাপড়া, তারা যেমন একটা মেয়ে মোটামুটি শিক্ষিত, তাদের পরিবার কোনো এত অর্থবিত্ত নাই, নর্মাল মেয়েকে নিয়ে তারা তাদের দুই জনেরই জীবন মান অনেক সুন্দর পরিচালনা হয়। সেই মেন্টালিটিটা আবার মেয়ে পক্ষদের নাই, এটা বাংলাদেশে আমি পাই না। তো ও আবার ওই অনুযায়ী কোনো ছেলে চায়। এ জাস্ট আর কি বুঝে বললাম। আরেকটা বোন, ওনারা হচ্ছে বাংলাদেশের আর কি বলবো চেয়ারম্যান বলতে বলতে শেষ। মেয়ে হচ্ছে আমেরিকা, কানাডায় সিটিজেন। মেয়ের বয়স হচ্ছে 30, 5 ফিট 2 লম্বা। এখন কানাডাতেই আছে ফ্যামিলির সহকারে। তো ও চাচ্ছিল একটা ভালো কানাডা বা আমেরিকারও হতে পারে ভালো ছেলে, যদি কানাডাতে যায় থাকে, বা দেশেরও যদি ভালো ছেলে হয় উনি নিতে পারবে এই মেনটেন। আরেকটা ভাই, উনি হচ্ছে একজন সরকারি উচ্চপদস্থ সচিব ছিলেন। ওনারা সপরিবারে এখন অস্ট্রেলিয়াতে সিটিজেন। মেয়ের 29 বছর বয়স, 5 ফিট 4 লম্বা, কমপ্লিকেশন ফেয়ার, সুন্দর। মেয়ে হচ্ছে মাস্টার্স অফ ল, মাস্টার্স সিডনি ইউনিভার্সিটি থেকে, মিনেসোটা ইউনিভার্সিটি সিডনি থেকে। সে আবার সোশ্যাল ওয়েলফেয়ার, নাও সাউথ অস্ট্রেলিয়া, অনেক কিছু আর কি। ফাদারও অনেক পজিশন, ভালো উচ্চশিক্ষিত। ওরা একটা অস্ট্রেলিয়া থাকা ভালো ছেলে, বা দেশে থেকেও ছেলে নিতে পারবে।
আরেকটা পরিবারের কাছে কালকে গেলাম, ওরে আল্লাহ, এত ভদ্র ফ্যামিলি। মেয়ে ডেট অফ বার্থ 2002, মেয়ে হচ্ছে স্কলারশিপে আমেরিকাতে আছে, ওখানে বাড়ি করছে। মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাবা মা দুজনে উচ্চশিক্ষিত, উচ্চবিত্ত, ওখানেই সেটেল। একটা ভাই ওখানেই সেটেল, বয়স অল্প কিন্তু মেয়ে একটু ধার্মিক। আমি অনেক মেয়ে পাচ্ছি বিদেশে থাকা, তারা অনেক হিজাব পরে, তারা ধর্ম কর্ম করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, অবাক কাণ্ড, তাই না? তো আমি তো দেখতেছি যে বেশি ভালোর সংখ্যাই বেশি, খারাপের সংখ্যা সমাজে একদম কম। এটা সবসময় মনে রাখবেন সবাই। তো এই যে আমি অল্প অল্প করে বললাম, কারণ অনেক অনেক সিটিজেন বেশি মেয়ে চলে আসছে, আল্লাহ তাদেরকে আপনি ব্যবস্থা করে দেন, আপনার কাছে এটাই চাওয়া। তো আপনারা আসবেন, অফিসে আছে ইনশাল্লাহ, অনেক কাজে ব্যস্ত, সব প্রোগ্রাম চলতেছে। একটু পরে আবার আরেকটা বাসায় ইনভাইট করছে, ওখানে যাব ওনার মেয়ের জন্য, বলে যে মেয়েকে আপনি এসে দেখে যান। ওনার বাসা গুলশানি। আমি একটু বিজ্ঞাপনটাও দিয়ে নিই, 5 ফিট 7 লম্বা, স্বাস্থ্য ভালো, একটাই মেয়ে, ফাদার মাদার দুজনই ঊর্ধ্বতনায় কর্মকর্তা সরকারের। তো 95 ডেট অফ বার্থ। তো আমি 7টা থেকে 9টা পর্যন্ত ওনার বাসায় অবস্থান করবো। যদি কেউ এরকম, উনি চাচ্ছে বাংলাদেশে থাকা ছেলে, কারণ মেয়ে নামে ফ্ল্যাট আছে গুলশানে, সব কিছু গাড়ি টাড়ি সব কিছু দিয়ে দিবে। উনি চাচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, কারণ মেয়ে ইংলিশ মিডিয়ামে নর্থ সাউথ থেকে BBA কমপ্লিট করেছে। ফ্যামিলি স্ট্যাটাস মিলিয়ে তারা তো আর নিচে নামতে পারে না। তো আমি অনুরোধ করব আপনাদের কাদেরও যদি এরকম পছন্দের মধ্যে থাকে, আপনারা ফোন করেন, আমি হয়তো ভিডিও কলে দেখাই দিতে পারবো। আসলে বিয়েটা এত কঠিন করবেন না কেউ, বিয়েটাকে সহজ সরল প্যারাশনে মুক্ত হয়ে সবার মাঝে ডিসপ্লে করেন। আমি তো সবসময় এটা এত কঠিন কাজ কাউকে আসলে আমি বলি যে না না এটা তো, কিন্তু অনেকে আছে এটা নিয়ে খুব প্যারাশানি করে মানুষকে উপস্থাপনা করা, এই সেই করে দেখা যায় যে পরবর্তীতে সমস্যা। আমি কোনো মুখরোচক কোনো কথা বলবো না, আমি যেটা সত্য সেটাই বলবো। প্রত্যেকটা ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ভালো, এতটুকু বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, এটাই আমার কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।